প্রিয় পার্বত্যবাসী সবাইকে শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে ক্যামেরার সামনে আসতে হলো। আপনারা জানেন যে খাগড়াছড়ি জেলায় আমাদের একটি উপজাতি মানভবন ধর্ষণ হয়েছে। আপনারা সকলেই জানেন, আমরা প্রথমেই আমাদের জায়গা থেকে যে এই ধর্ষণের সাথে জড়িত সেই ধর্ষকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং আমরা যতটুকু জানি সেই ধর্ষক, সে একটা ধর্ষক কখনো জাত, ধর্ম, বর্ণ বা কোনো দলে হতে পারে না। একজন ধর্ষক সে ধর্ষক, সেই ধর্ষণের বিচার আমরা সকলেই চাই। ব্যক্তিগত আমি সেই ধর্ষকের বিচার চাই, এবং আমি যতটুকু জানি যে দর্শক, যে ধর্ষণের সাথে যে ছেলেটি জড়িত ধর্ষক, তার কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছে, এবং পুলিশ তাকে 6 দিনের রিমান্ড পর্যন্ত দিয়েছে। তো একটি বিষয় আমার বারবার আমরা ফেস করতে হচ্ছে পার্বত্যবাসী। আপনারা জানেন গতকালকে ইউপিডিএফ প্রশিক্ষণ দল তারা একটি যুগ্ম ছাত্র জনতার ব্যানার ব্যবহার করে তারা খাগড়াছড়িতে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করছে। তারা অবরোধ ডাক দিয়েছে, দোকানপাটে ভাঙচুর করছে, তারা গাড়ি ধরছে, গাড়ি ভাঙচুর করছে। এই যে একটা পরিস্থিতি তারা সৃষ্টি করছে, একটা নৈরাজ্য সৃষ্টি করছে, সেগুলো দেখে আমরা পার্বত্যবাসী অত্যন্ত হতাশ। কেননা আমরা এই পার্বত্য চট্টগ্রামে শান্তি চাই, আমরা এখানে শান্তিতে সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে চাই। আপনারা জানেন আজকে তারা খাগড়াছড়িতে তারা এই যে ধর্ষকের বিচারের জন্য মানববন্ধন করছে, সমাবেশ করছে, করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তবে আমি যদি আইনি প্রক্রিয়া বিবেচনা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু ধর্ষককে গ্রেপ্তার করেছে এবং সেই ধর্ষকের 6 দিনের রিমান্ড পর্যন্ত মঞ্জুর করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে। তাহলে আর কি বিচার চান আপনারা? আপনারা তবুও করেন, আপনারা আন্দোলন করছেন, আপনারা সমাবেশ করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটলো, দেশ রক্ষা বাহিনী, সেনাবাহিনীর উপর আপনারা যে এই হামলা করেছেন, আপনারা তার গাড়ির উপর হামলা করেছেন, এবং যে সেনাবাহিনীর ড্রাইভার যিনি রয়েছে তার মাথা থেকে রক্ত গরমে তার যে স্টার্টিং রয়েছিল, সে স্টার্টিং রক্ত রঞ্জিত হয়েছে। আজকে আমরা পার্বত্য বাঙালি, আমরা পার্বত্যবাসী, আমরা এগুলো দেখতে হচ্ছে। খুবই দুঃখের বিষয় যে দেশটাকে রক্ষা করার জন্য, যে অঞ্চলটাকে রক্ষা করার জন্য আমাদের দেশ রক্ষা সেনাবাহিনী তারা নির্ভীকভাবে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে আপনারা তাদের উপর হামলা করেছেন। সেনাবাহিনী যদি চাইতো, তারা যদি কঠোর পদক্ষেপে যেত সেই সময়ে, তখন কিন্তু আপনাদের অনেক লাশ পড়ে যেত। কিন্তু দেশ রক্ষা সেনাবাহিনী এখানে পাহাড়ি বাঙালি সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য এই বাংলাদেশের 1/10 অঞ্চল পার্বত্য চট্টগ্রামকে তারা রক্ষা করার জন্য, এই দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী তারা সর্বদা নির্ভীকভাবে কাজ করে যায়। আজকে আপনারা সেই সেনাবাহিনীর উপর, এটি নতুন কোনো ঘটনা নয়। বান্দরবনে KNF তারাও আজকে গত 6 থেকে 8 মাস আগে যদি বিবেচনা করে দেখেন, 8 থেকে 9 জন সেনা সদস্য তারা নির্মমভাবে হত্যা করেছে। কেন আপনারা কি চান না এই পার্বত্য চট্টগ্রামের শান্তিতে পাহাড়ি বাঙালি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সম্প্রীতি বজায় নিয়ে বসবাস করি? আপনারা বারবার কেন এখানে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছেন? আজকে সেনাবাহিনীর উপর আপনারা হামলা করেছেন। সেনাবাহিনী যদি তারা লাঠিচার্জ করতো, তখন আপনারা কি করতেন? এগুলো ছবি তুলে আপনারা আন্তর্জাতিক স্বীকৃতি নেওয়ার জন্য আপনারা সোশ্যাল মিডিয়াতে দিতেন। আপনারা বলতেন এখানে সেনাবাহিনী আমাদেরকে টর্চার করছে, সেনাবাহিনী আমাদেরকে অত্যাচার করছে, এখানে সেনা ক্যাম্প প্রত্যাহার করুন, এখানে অস্থায়ী সেনাগুলো প্রত্যাহার করুন। সেনা শাসন চলছে। সেনাবাহিনী কখনো শাসন করে না, শাসন করছে JSS, UPDF। আপনারা এই পার্বত্য চট্টগ্রামে নিরহ পাহাড়ি, নিরহ বাঙালিদেরকে আপনারা শাসন করছেন। আপনারা আজকে সেই দোষ চাপিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর উপরে। আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আজকে আমরা যদি বাঙালি সম্প্রদায়ের মানুষ যারা এখানে বসবাস করছে, আপনাদের এই নৈরাজ্যের প্রতিবাদ করতে গেলে আপনারা বলেন বাঙালিরা এখানে শান্তি চায় না, আপনারা স্যাটেলার বাঙালি বলে তাদেরকে আখ্যায়িত করুন কেন? আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা অতি শীঘ্রই, আমরা চাই এখানে পাহাড়ি বাঙালি সবাই শান্তি শৃঙ্খলা সম্প্রীতি নিয়ে বসবাস করতে। আপনারা এই ধরনের নোংরামি থেকে বেরিয়ে আসুন। আপনাদের নেতারা যারা রয়েছে, UPDF এর নেতা প্রসিদ্ধ কিসা সহ, JSS সন্তু সহ, তারা আপনাদের মাথা বিক্রি করে তারা আজকে এখানে চলাচল করতেছে। আপনাদের কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে। আপনারা নিরহ পাহাড়িরা, আমাদের নিরহ পাহাড়ি উপজাতি ভাইরা, আপনারা বুঝতেছেন না, আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা সোচ্চার হন। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনারাও এই দেশের পরিস্থিতি আপনারাও এগিয়ে যান। যারা ভিতরে রয়েছেন, আপনাদের মেন্টালিটি চেঞ্জ করুন। মেন্টালিটি চেঞ্জ করে আপনাদের ছেলেরা, আজকে দেখুন
আমাদের উপজাতি ভাইদের ছেলেরা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন, আপনারা সুশিক্ষিত হচ্ছেন, আপনাদের মেন্টালিটি কেন সুশিক্ষিত হচ্ছে না? আপনারা কেন সেই সন্ত্রাসী বাহিনীদের পক্ষ নিয়ে তাদের লিডিং এ আপনারা চলাফেরা করছেন? দেশ সরকার সেনাবাহিনীর উপরে আপনারা তাদের উপরে হামলা চালাচ্ছেন। আমি আরেকটি বিষয় লক্ষ্য করেছি, আগামীকাল তারা হরতাল দেখেছে। আপনারা হরতালটাকে কি কি বোঝাতে চাচ্ছেন? আর কালকে আপনাদের না জানি আগামীকাল কি হয়, আপনারা আগামীকালকেও এই হরতাল দেখে হয়তো নৈরাজ্য সৃষ্টি করতে পারেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এই হরতালের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। এগুলো হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য একটি নীল নকশা দেশবাসী অর্থাৎ 3 পার্বত্য জেলার বাইরে যারা রয়েছেন আপনাদেরকে উদারত আহ্বান, আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা না জেনে না বুঝে কোনো কমেন্টস করবেন না, কোনো কিছু মন্তব্য করবেন না। আপনারা জানুন সত্যি ঘটনা কি। আজকে দেশ সরকার সেনাবাহিনী যদি কোনো জায়গায় অপারেশনে যায়, তারা দেখি যে সশস্ত্র গ্রুপগুলো রয়েছে, তারা মহিলাদেরকে দিয়ে ব্যারিকেড দিয়ে তারা সেই কি সন্ত্রাসীদেরকে তারা কি করছে, তারা ছাড়িয়ে দিচ্ছে, সেনাবাহিনীর উপর চাপিয়ে দিচ্ছে, সেনাবাহিনী মহিলাদের উপর অত্যাচার করছে। আমরা এই হরতাল মানি না। যে কালকে আগামীকালকে আপনারা যে হরতাল দিয়েছেন, আপনাদের কাছে উদারত আহ্বান, এই হরতাল এখন প্রত্যাহার করুন। এবং আমরা এই হরতাল মানি না। আমরা এখানে আপনাদের যে নীল নকশা, আমরা এখানে আপনাদের নীল নকশা বুঝতে পেরেছি, এবং আমরা সহ পার্বত্য বাঙালি এবং সাধারণ যে উপজাতি ভাইরা রয়েছেন, আপনারাও বুঝুন যে আপনাদের মাথা বিক্রি করে এখানে একটি গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ, এদিকে ইউপিডিএফ সন্ত্রাসী, চ্যাসিস সন্ত্রাসী, তারা আপনাদের মাথা বিক্রি করে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল পরিবেশ করে রাখছে। তারাও চায় না আপনারা উন্নত হন। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তারাও চায় না যে আপনারা উন্নত হন। কারণ আপনারা যদি উন্নত হয়ে থাকেন, তাহলে তারা এই সন্ত্রাসী কার্যক্রমকে আপনারা সাপোর্ট করবেন না, তারা বিশাল ধরনের ক্ষতির মুখে পড়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের কাছে উদারত আহ্বান, আপনারা দেশের সাথে বর্তমান যে প্রযুক্তি রয়েছে, প্রযুক্তির সাথে, সমাজের সাথে এবং বিশ্বের সাথে আপনারা তাল মিলিয়ে আপনারা উন্নত হন, আপনাদের মেন্টালিটি উন্নত করুন। আমি বিশেষ কিছু আর বলবো না। আমি সর্বদা আবার বলছি যে ধর্ষণ করেছে ধর্ষক, সেই ধর্ষকের আমরা বিচার চাই, কঠোর বিচার চাই, তার কঠোর বিচার চাই। এবং সর্বদা সর্বোপরি আমরা আমাদের জায়গা থেকে আমরা এই পার্বত্য চট্টগ্রামে আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা সুশৃঙ্খল নাগরিক হিসাবে আমরা বেড়ে উঠতে চাই, এবং বাংলাদেশের একদশ অঞ্চল পার্বত্য চট্টগ্রামকে আমরা যেন এখানে শান্তি সম্প্রীতি বজায় রেখে সেই আপ্রাণ চেষ্টা করে আমরা এটা সর্বদা এটা নিয়ে কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে।